আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আপনি আপনাকে কখন দামি মানুষ হিসেবে মনে করবেন। দেখেন, আজকে পৃথিবীতে নজর তাকিয়ে দেখেন, এই পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, যত ধরনের পাওয়ার নিয়ে এসেছে, দেখেন, হয় আধ্যাত্মিক না দুনিয়ার কোনো কিছু, যাই হোক, যত পাওয়ার নিয়ে সে এসেছে, কিন্তু সে থাকতে পারে নাই। ভবিষ্যতে যারা আসবেন তারাও থাকতে পারবেন না। যত দামি হন, যত পাওয়ার নিয়ে আসেন, আপনি কোনো লাভ নেই। এখন এই দুনিয়াতে আপনি যতদিন বাঁচবেন, আপনি কিভাবে বাঁচবেন? আপনি কি হতাশার জীবন, কষ্টের জীবন, দুঃখের জীবন, হাসি তামাশার জীবন, কি জীবন কাটাবেন? আর আপনি কিভাবে কাটাইলে আপনি দামি মনে করবেন? দুঃখের মাঝে থেকেও আপনি দামি মানুষ হইতে পারেন, হাসি খুশি সুখে থাকলেও আপনি দামি মানুষ হিসেবে থাকতে পারবেন। দুইটা ধরনের আছে। আপনি আপনাকে আপনি আপনাকে দামি মনে করবেন তখনই যখন আপনি এক নম্বর আপনি শিক্ষা অর্জন করবেন। দিন এবং দুনিয়া শিক্ষা অর্জন করতে হবে, আল্লাহর অস্তিত্ব জানতে হবে, দুনিয়াতে চলার জন্য দুনিয়ার জ্ঞান থাকতে হবে। তারপরে আপনাকে পরিকল্পিতভাবে থাকতে হবে, আপনি যেন ঋণগ্রস্ত না হন, আপনি যেন অসুস্থ না হন, আপনি যেন পরের সম্পদের উপরে লোভ না করেন, অথবা অন্যের সম্পদ, অন্যের পদ পদবি, অন্যের আভিজাত্য দেখে আপনাকে লোভী লালাসিত ব্যক্তি হিসেবে তৈরি করবেন না। আপনি মনে করবেন যে এটা খারাপ। যতগুলো খারাপ কাজ আছে আল্লাহর এই জমিনে, মিথ্যা কথা হতে শুরু করে জেনা পর্যন্ত, পরহক খাওয়া পর্যন্ত, আর আপনি ঋণ থাকবেন না। আপনি ধর্মকর্ম সুন্দরভাবে করবেন, আপনি যে ধর্মে থাকেন না কেন, আপনি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত হবেন না, অন্যায় করবেন না এবং কারো ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, আপনি ঋণগ্রস্ত না। তখন আপনি নিজেকে মনে করবেন যে আপনি দামি মানুষ, আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আবার আপনি ঋণগ্রস্ত না, কোনো কারণে না। কেউ টাকা পাবে, কেউ পয়সা পাবে, অন্যায় করে ফেলে ঋণ হয়ে গেছে, এটাও না, বুঝছি না। তাহলে বিদ্যা অর্জন করতে হবে, আবার আপনাকে ঋণ মুক্ত থাকতে হবে, আবার আপনাকে গুণামুক্ত থাকতে হবে, আবার আপনাকে সৎ কর্মশীল ব্যক্তি হিসেবে থাকতে হবে। জীবিকা নির্বাহের জন্য যদি আপনি জীবনে বড় কিছু হতে না পারেন, দরকার নেই। আপনি তো থাকছেন না, আপনি সম্পদ জোড়াইয়ে কাকে দিয়ে যাবেন? আপনার সাথে রেখে যাওয়া সম্পদটা হয়তো পারে আপনার উত্তরসূরিরা কেউ নেশা করতে পারে, জেনা করতে পারে অর্থ দিয়ে। এবার আপনি ঋণ, লড়াই সংগ্রাম করে, স্বাস্থ্য নষ্ট করে, সময় নষ্ট করে, ইবাদত বন্দেগী নষ্ট করে অর্থ উপার্জন করবেন। আর মানুষ বাঁচতে তো এত কষ্ট লাগে না। একটা মানুষ, একটা ফ্যামিলি পরিচালনা করতে, তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো এত কষ্টের প্রয়োজন নেই, এত অর্থেরও প্রয়োজন নেই। আপনি যখন দুনিয়াতে কিছু করতে যাবেন, দুনিয়াতে কিছু একটা আপনি রেখে যেতে চাবেন, কিছু একটা করে, কিছু একটা করতে হলে আপনাকে অর্থ লাগবে। তো অর্থ ছাড়া পারবেন? দেখেন, আপনার পিতাকে, যে প্রয়াত পিতা, যিনি দুনিয়াতে চলে গিয়েছেন, চিন্তা করেন আপনার দাদাজির কথা, চিন্তা করেন আপনার এর আগের যে দাদার যে বাবা ছিলেন, বড় বাবা বলে যাকে, তার কথা ভাবেন। সে যা রেখে গিয়েছে বা সে যা করে গেছে, এরপর যা করেছে, এরপর যা করেছে, কেউ কি কিছু নিতে পেরেছে? আপনিও পারবেন না, আমিও পারবো না। অতএব আমরা দুনিয়াতে যেন আমরা এই কিছু করার জন্য ঋণগ্রস্ত এবং নিজের স্বাস্থ্য, শরীর, জীবন নষ্ট, সময় নষ্ট না করি। আমরা আল্লাহর পথে চলে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব দুনিয়া নিয়ে আমাকে সাবধানে থাকতে হবে। আর যারা আমাদের প্রতিনিধিত্ব করবে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করবে না, তাকে না, যে আল্লাহর দ্বীন কায়েম করবে এবং আল্লাহর জমিনে সৎ শাসন প্রতিষ্ঠিত করবে, তাকে আমরা সম্মান করব, তাকে সাপোর্ট দিয়ে যাব, তাকে ভোট দেব। কিন্তু আপনি দুনিয়ার কোনো স্বার্থে অযথা কোনো তাগুতকে আপনি শর্ত করবেন না, তাহলে আপনি সবল না।
কারণ আপনি চলে যাচ্ছেন, যে পাঠিয়েছে তার কাছে আপনাকে চলে যেতে হবে, আপনি চলে যাবেন, তাহলে কি জবাব দিবেন? আপনি আপনি খারাপ লোকদেরকে আপনার সমর্থন সাপোর্ট করে চলে যাবেন, এটাও তো একটা ক্ষতি। আপনি যে ভালো আছে তাকে আপনি সাপোর্ট করে আপনি ভালো মানুষদের কাতারে থাকেন, আর আল্লাহর কাছে আপনি উত্তর দিতে পারেন যে আপনি যাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন আপনার জমিনে আপনার প্রতিনিধিত্ব করার জন্য, আপনার দিন কায়েমের জন্য, তাকে আমি ভোট দিয়েছি, তাকে ভালোবেসেছি, তাকে আমি সাপোর্ট করেছি। ওইভাবে আপনি চলবেন, এটাও আপনার একটা সফলতার দিক। আপনি সকলকে চিন্তা করে এটা করতে তার টাকা লাগে না, খরচ লাগে না, পয়সা লাগে না, তাহলে আমি এই ভালো কাজটা করতে আমার সমস্যা কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।